পুরোটা বাংলাদেশ একটা বেজাল লাগাই দিছে। উনি এত ডিগ্রির অধিকারী, উনি কেন শুদ্ধ ভাষায় কথা বলে না কেন? ঠিক কিনা? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে আপনি বাড়ির যাইয়া বাবি সাহেবের ফাওদরি সিদ্ধান্ত নেবেন আপনি আল্লাহ রসুলকে কদ্দুর মানবেন, কি নামাজ রোজা পর্যন্ত মানবেন, বিয়ে শাদী পর্যন্ত মানবেন, নাকি আসলে সকল সেক্টরে আমার রসুল আছেন? যদি সকল সেক্টরের রসুলকে মানতে পারেন তাহলে আপনি কামেলে মোকাম্মেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সেই লাশটা মিল্লাতে রাসূলিল্লাহকে আল্লাহ রসুলের কদম মোবারকে দেওয়ার অধিকার আছে না? আপনি একটা সিটারি করতেছেন। পাবলিক এখন শেয়া না, নিজের বিচার নিজে করিয়ালা। মাকসুদ ভাইয়ের 1000 দিহা দিয়া লাশ দিয়া হেতারা ওয়ারিসেরা বা গ্রামের না নেতারা বক্তৃতা দিয়ে বলি দে লোকটা কেমন ছিল, ময়ূরটা বাহ কেমন ছিল, বাহ লোক হেতা কো ভালো হেতারা কইয়ালায়। আল্লাহ কয় বন্দা সিটারিটি তাইলে আমার সাথে করস, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তা আমি বিচার আর করলাম, আমি তো সুপ্রিম কোর্টের সব জাস্টিসের সেরা জাস্টিস। তো বন্দায় বন্দার করে ব্যাকে মিলিয়ে হেতারে জান্নাতে পৌঁছালায়। খবরদার, আপনার পুরোটা জিন্দিগি 24টা ঘন্টা রসুলের তরিকে আপনি থাকবেন। আপনি উপজেলা নির্বাহী অফিসার হন, আলহামদুলিল্লাহ। আপনি অ্যাডভোকেটশিপ করেন, আলহামদুলিল্লাহ। আপনি বিজনেস করেন, আলহামদুলিল্লাহ। আপনি ড্রাইভিং পেশা কাজ করেন, আলহামদুলিল্লাহ। আপনি চন্দ্রগঞ্জ বাজারে সিএনজি চালান, আলহামদুলিল্লাহ। হাল চাষ করেন, আলহামদুলিল্লাহ। এইটা যাতে হয় রাসূলের তরিকা, রাসূলের সুন্নাহ, রাসূলের নমুজা, উসওয়ায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনি সফল। এই কথাগুলো তো আমরা ওইভাবে বলতে পারি না, শোনার কাস্টমারও নাই, আমরাও বলতে পারি না। আল্লাহ হয়তো সুযোগ দিছে, শহীদ আবু সাঈদ, ইয়ামিন, মুগ্ধ, শাকিল, আল্লাহর এই নেককার 1423 জন বান্দার বরকতে এই কথাগুলা বলার পরিবেশ আল্লাহ দিছে। আল্লাহ শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ 23,000 লোক আহত, আল্লাহ তাদেরকে সুস্থ করো। শুধু তাদের বরকতে এই কথাগুলো বলতে পারতেছি। আল্লাহ বর্তমান সরকার আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে দীর্ঘ নেখায়াত দান করো। তাদের বরকতে আল্লাহ এই বাংলার জমিন তুমি যেদিন থেকে বানাইছো, সোহরাওয়ার্দী উদ্যানে তোমার রাসূলের মাহফিলটা করেছে, আল্লাহ কত খুশি হয়েছি। আল্লাহ জান্নাত পাইলেও এত খুশি হইতাম না। তোমার রাসূলের জীবনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে, রেস কোর্সে হয়েছে। আল্লাহ এর চেয়ে শুকরিয়া আর কি, সমস্ত প্রশংসা তোমাকে দিলাম আল্লাহ প্যাকেট করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আবু সাঈদ, শহীদ আবু সাঈদ রহিমাহুল্লাহ তাআলার মতো এইভাবে ছাত্র জনতাকে তুমি জাগাইয়া দাও আল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যাতে শহীদ আবু সাঈদের উত্তরসূরিটা যাতে আল্লাহ আসে, আমরা সে নতুন দিন নতুন স্বপ্ন নিয়ে দিন গুজরান করছি। আল্লাহ দোয়া কবুলের সময় তুমি আমাদের আশা প্রত্যাশা পূরণ করো। কঠিন হাসর মাঠে ও আমার যুবকেরা, প্রচন্ড গরম, এক বিগত মাথার উপরে সূর্য, মাথার গিলু টকবক করে উতরেতে থাকবে, মাথা ফেটে। তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য, মানুষ গামের দরিয়া সাঁতরাবে। এই সময় মাজার নাস আলাবাদিন, এক মানুষ আরেক মানুষের উপরে ঢেউ খেলবে, গামের দরিয়া সাঁতরাবে। মানুষের আদম সফিউল্লাহর কাছে এসে বলবে, বাবা আলতা আবুনা, ও আব্বা আপনি আমাদের সকলের আব্বা, ইসফালানা দয়া করে মায়া করে আজিকারে দিন থেকে আমাদেরকে সুপারিশ করেন বাবা। 50,000 বছরের এই কষ্টের ভিতরে পড়ে রইলাম, আর কত সহ্য হয়। আদম সফিউল্লাহ বলেন, বাবা আমি নিজেই মামলা খেয়ে ফেলছি, লাস্তুলাহা আজকের দিনের হ্যান্ড অফ নেতৃত্ব কর্তৃত্ব আমার নয়, এভাবে এক এক নবীর কাছে প্রেরণ করবেন। শেষমেশ ঈসা রুহুল্লাহ বলবেন, বাল তাতুনাইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং তোমাদের উচিত হলো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া। সব মানুষের হাসর বাসী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষ, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছে, হাজার হাজার কোটি মানুষ, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, কিং জং ফং পাং, অং সাং সুচি, সব নবীজির কদম মোবারকে এসে বলবে, ইসফালানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আজিকার দিনের এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে সুপারিশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আনালাহা
আনালাহা, আজকের দিনের হ্যাডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে উঠবেন। এই যে আজানের পর যে বলছেন ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদা, আল্লাহ আমার প্রিয় নেতা, আমার প্রিয় সরদারকে কঠিন দিনে আল্লাহ মাকামে মাহমুদে ব্যারিস্টার হিসেবে তুমি তাকে উত্থিত করিও। আল্লাহ রসুল বলেন মান ক্বালা বা'দা সালাত বা'দাল আযানে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'স মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়াটা যারা করবে আমার প্রিয় উম্মতেরা, এই লোকগুলা যারা এটা যারা বলবে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আম্মাজিরাও আজানের পরে দোয়াটা পড়বেন, মুখস্থ করে নেবেন, দারুণ একটা দোয়া। এটাতে আবার জাল নোট লিখছে। এখানে কি এখানে হলো শেষ কথাটা হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল রাসূলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'স মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এন জাল নোট অর্থ কিন্তু বালা। তো ফজরের নামাজ 6 রাকাত বালা, আরো 2 রাকাত পড়ি না বালা। কিতাবের নাম বালা। কিতাব 70টা আবিষ্কার করছি, আর একটা কিতাব হলো 71 নম্বর বালা। আপনারা বালাটা করতেন কইছে নবী যেমনি বলছে সহিহ হাদিসে আপনি সেম ওইভাবে আমল করেন। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এভাবে কিছু হুজুরেরা বেদাত চালায় দিছে কিছু হুজুরেরা। আল্লাহ এই সমস্ত হুজুরদেরকে নেক হায়াত দান করুক, হেদায়েত দান করুক। আমিন আমিন। আর জোরে কও আমিন। ওই আগে যেটা বলছি এইভাবে দোয়াটা পড়লে সুপারিশ আল্লাহ রাসূল করবে। এরপরে নবীজি আল্লাহ জাল্লা শানু নবীজি বলেন ফাকিরু লাহু সাজদান, আমি আশওয়াজে আমি মাকামে মাহমুদে হাসর মাঠের ট্রাইব্যুনালে রব্বুল ইজ্জতির কদমে সেজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মাদির ফারাসাক, মুহাম্মদ মাথা উঠান আপনি, ওয়াকুল তুসমাহ, আপনি আজকে যা বলবেন সুপারিশ সরাসরি আমি কবুল করে ফেলব। ওয়া ইশফাতু শাফা, যাদের জন্য সুপারিশ চাইবেন আমি সুপারিশ কবুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ মেহেরবানি করে দয়া করে মায়া করে আমার প্রিয় উম্মতগুলোকে বাঁচা। আল্লাহ জাল্লা শানু বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইযহাব ইলাল জান্নাতে মান কানা ফি কলবি মিসকালু শাইরাতিন মিন ঈমান। এই একাত্তরের জমিনে, নোয়াখালীর জমিনে, পৃথিবীর সৃষ্টি থেকে এই কিয়ামত রাগ পর্যন্ত যাদের অন্তরে আমি আল্লাহর জন্য ভালোবাসা ছিল, ঈমান ছিল, আপনি নবীকে কিয়ামত পর্যন্ত যারা মেনেছে, আপনি আসার পর ও নবী আজকে তাদেরকে ধরে ধরে আপনি আমার জান্নাতের দিকে চলে যান। সে নবী তো আমার নেতা, যিনি আমাকে জীবনে মরণে সব জায়গায় তিনি, তার দাঁড়ি আমরা রেখে দিয়েছি, তার জামাত, তার রুমাল, এইভাবে তার ড্রেস কোড। 25তম বেশি আছে, আমি শু হইনে যখন শুনছি তো টাই পরন লাগবো, আমি খুব মাগো মাপ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে আমি যেতাম না। আমার ম্যাজিস্ট্রেট গিরিও দরকার নাই, আমার টাইরও দরকার নাই। আসসালামু আলাইকুম বাপ, বাঁচবো যতদিন রাসূলকে নিয়ে বাঁচবো, মরবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। যখন আমার লাশটা খুলে দিবে, কঠিন অবস্থা। মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, 3 নম্বর প্রশ্ন হাজা ইশারা করি, এই লোককে চেনো কিনা তুমি? সরাসরি আল্লাহ রসুলকে ওইভাবে চেহারা আনোয়ার আল্লাহ জাল্লা শানু নিয়ে আসবেন। আপনি যদি রসুলের দল করেন, আপনি যদি রসুলের সৈনিক হন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নেতা, ভাইয়ের নেতা, বিড়িখোর যেটা মধুমতি নদীতে নৌকা চুরি করতে হয়, আমরা সব জানি।
আমরা ডরে বলি না, আমরা ডরে কিতাবের নাম ডর। ইনশাআল্লাহ চিহ্ন থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 121 নম্বর হাদিসে সহিহ আল বুখারীতে কয়, হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়াইন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। কয় বস্তা? 2 বস্তা। ফাম্মা হাদুমা ফাবাসাস্তু, 1 বস্তা আমি তোমা করে নোয়াখালী ওয়াজে কইয়ে, ওয়াম্মা লাউ বাসাস্তু ফি আহাদিহিমা, আর যদি 2 নম্বর বস্তা এটা যদি আমি ওয়াজ এটা যদি করি একাব্বর পর কুতিয়া হাজাল বুল্লু। আবু হুরায়রা